হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 23শে অক্টোবর বৃহস্পতিবার, বেলা এখন ওই 3টে মতো বাজে। পঞ্জিকা মতে আজ ভাতৃদ্বিতীয়া। তবে আমাদের বাড়ি আজ কিন্তু ভাতৃদ্বিতীয়া পালন হচ্ছে না, হবে একটা অন্য ধরনের উৎসব। চলুন আজ বরং আপনাদের সেই ভিন্ন স্বাদের উৎসবেরই গল্প শোনানো যাক। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, আজ আমাদের বোন ফোঁটা। গল্পের শুরুটা হয়েছিল 2017 সালে, টুকুসের জন্মের পর থেকে। সেই বছর প্রথম দুই বোনকে ফোঁটা দেয়। তারপর থেকে এতগুলো বছর একবারের জন্য ছেদ পড়েনি এই উৎসবে। আর আজকেও আবার সেই দিনটা চলে এসেছে, আজ আমাদের বাড়ির বোন ফোঁটা। এক এক করে এবছর উদযাপনের 9ম বর্ষ। তবে দেশের মতো অতটা নিয়ম করে এদেশেতে এই উৎসবগুলো পালন করতে পারি না, কারণ এই দিনগুলোতে স্কুল অফিস সবই খোলা। তাই বিকেলবেলায় আয়োজন করেছি। আর আমাদের বাড়ির পিছনের এই গাছটা দেখুন, কি সুন্দর কালার এসছে পাতাগুলোয়। কদিন আগে পর্যন্ত কিন্তু পাতাগুলো সব সবুজ ছিল, আর এখন পুরো লাল পাতায় ভরে গেছে। আর কয়েকদিন যাক, দেখবেন গাছগুলো সমস্ত পাতা পড়ে গিয়ে সব ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। ওইদিকে টুকুসেরও স্কুল বাস আসার টাইম হয়ে গেছে। চলুন ওকে বরং আগে পিক আপ করে নিই, তারপর একটু বেরোতে হবে। কারণ আজকে বুনি ফোঁটা, কিন্তু বুনি ফোঁটার কোনো গিফট কেনা হয়নি এখনও। তাই ভাবছি ওরা স্কুল থেকে ফিরলে ওদের নিয়েই যাব গিফট কিনতে। দুজনের গিফট পছন্দ করবে। আর ওইদিকে দেখুন, একজন কিন্তু জানে না যে আমি আজকে ওকে নিতে আসব। আসলে স্কুল যাওয়ার সময় আমি বাসে দিয়ে এলেও ফেরার সময়টাও একা একাই চলে আসে। দাঁড়ান কাছে আসুক, একটু ধাপ্পা করে দিই, ভয় পেয়ে যাবে। তুই দেখতে পাওনি আমায়? চলো চলো চলো। আজকে কি? এদিকে তাকা। আজকে কি রে? আমার দিকে তাকা। চলো তাড়াতাড়ি চলো। জ্যাকেট, মা আবার ইয়ার মাপ পড়ে গেল। জ্যাকেট আমায় দে, ইয়ার মাপ তোল। জ্যাকেট পরিস নি কেন? ঠান্ডা। ছুটে চলো তাড়াতাড়ি করে। গিফট কিনতে যাবো তো, আগে তুমি কি খেয়ে নেবে চলো, তারপরে। হ্যাঁ ওটা কি হচ্ছে, তো লাফাচ্ছিস কেন? ওকে দেখবো এখন। চলো 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 চলো। আচ্ছা দেখবো এখন, চলো ঘরে চলো। আস্তে আস্তে, বাস আসছে, দাঁড়াও। ওরা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে আমরা বেরোলাম এবার একটু গিফট কিনতে যাব বলে। আর এখন সবে এই সন্ধ্যে 6টা বাজে, আর এখনই দেখুন কেমন আলো পড়ে এসছে। কদিন আগেও এই সময় একদম রোদ ঝলমল করত। আজকাল তো সকালেও আলো ফুটতে ফুটতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছে। তো ওর সকালবেলা 6:45 যখন স্কুল যায়, তখনও বাইরে গাঢ় অন্ধকার। এই দেখ ভিতরে কারা সব রয়েছে, দেখে যা। আমার ঘর আরেকবার দেখা বাবাকে। আজ যে দোকানটা এসেছি, এটা কিন্তু জানেন এই ছোটখাটো অনুষ্ঠানে গিফট কেনার জন্য খুব ভালো। বেশিরভাগ জিনিসই এখানে $5 কমে পাওয়া যায়। দোকানে ঢোকার মুখেই দেখলেন দোকানটার নাম 5 Below। তবে এখন এখানে জিনিসপত্রের দাম এত বেড়েছে, আজকাল বেশ কিছু জিনিসপত্র দেখি $10, $15, $20 এখানে। আর এই ব্যাগগুলো দেখুন $15 করে, কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট। এই দিদি ওকে চুজ করে দে যা। তবে আজকে দোকানে ঢুকে এই দুজনের অবস্থা কিন্তু খারাপ। ওদের বলা হয়েছে $10 মধ্যে যা হোক গিফট চুজ করতে পারে ওরা নিজেদের জন্য। আর তাই দুজনাই ফুল কনফিউজড, কোনটা ছেড়ে যে কোনটা নেবে সেটা ঠিক করতে পারছে না। পারলে পুরো দোকানটা উঠিয়ে নিয়ে যেতে পারলেই ওদের ভালো হয়। ওরা এখন নিজেদের গিফট চুজ করছে, করুক। তার মধ্যে বরং চলুন আপনাদের আমি একটা দারুণ জিনিস দেখাই।
এই যে দোকানের এই পাশটায় দেখুন কি সুন্দর সুন্দর নরম এই জামাগুলো রয়েছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো বোধহয় নিউবর্নের জামা, কিন্তু না, পরে ট্যাগ দেখে বুঝলাম এগুলো এখানকার পেট ডগদের পরানোর জন্য শীতকালের সোয়েটার আর জামা। এগুলো আবার ক্রিসমাস থিমে, দেখুন কি সুন্দর। যাই হোক, এদের মনে হচ্ছে কেনাকাটা হয়ে গেছে, চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার ফোটার আয়োজন করতে হবে, আর তখনই আপনাদের দেখাবো ওরা কি কিনলো। এটা করো, ও আগে গিফট নিয়ে ব্যস্ত। আমার তো এখানে চন্দন পিড়ি নেই, তো আজকে এই ফোঁটা দেওয়ার জন্য সেই জন্য এই হোয়াইট চন্দন পাউডারই ভরসা। বাড়ির থেকে আসার সময় ভেবেছিলাম চন্দন পিড়িটা আনবো, কিন্তু আসার সময় লাগেজ এত ভারী হয়ে গেছিলো যে সেটাকে আর আনতে পারিনি। তাই এখানে ইন্ডিয়ান স্টোর থেকেই এই চন্দন পাউডারটা নিয়ে এসেছি, এটা দিয়েই আজকে ফোঁটা দেবে। আপনাদের আগেই বললাম 2017 সালে টুকুসের জন্মের পর থেকেই আমাদের বাড়িতেই বোন ফোঁটার আয়োজন হয়। ছোটোর থেকে দেখে আসছি এই দিনে বোনেরা ভাইদের ফোঁটা দেয়। পুরাণ মতে যতদূর জানি এই দিনেই প্রথম যম তার বোন যমুনার বাড়ি গিয়েছিল, আর যমুনা তিলকের ফোঁটা দিয়ে ভাইকে বরণ করে নিয়েছিল। তারপর থেকেই আমাদের ঘরে ঘরে এই ভাতৃদ্বিতীয়ার প্রচলন। ছোটোর থেকে বাড়িতে সেই নিয়মই হয়ে আসতে দেখেছি। কিন্তু আমার বরাবর মনে হয় উৎসবের কারণ যদি মঙ্গল কামনাই হয়, তাহলে কেনই বা ভাই বোনে বিভেদ থাকবে। এদিনে উচিত ভাই ভাইয়ের কপালে বা বোন বোনের কপালে অথবা ভাই বোন একে অপরের কপালে ফোঁটা দেওয়া, আর সেই ভাবনা থেকেই আমাদের আজকের এই উৎসব। হ্যাঁ দাও, দিদি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। বলো বলো, দিদি ভাইয়ের কপালে আবার নাও, একবার নাও 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 নাও, কথা শোনো টুকুস, আস্তে করে দাও, আবার দাও। জমের দুয়ারে পড়লো কাটা, আবার নাও। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দিদি ভাইকে ফোঁটা। আচ্ছা দিদিক 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 দিতে দে। আচ্ছা, এবার দিদিভাইকে একটু তাপ নিয়ে মাথায় দিয়ে দাও, অল্প একটু এরকম করে তাপ নিয়ে, আগুনের তাপ হালকা করে, যেমন পুজোর সময় নাও। হ্যাঁ, দিদিভাইয়ের মাথায় দিয়ে দাও। গুড। এবার দিদিভাই ওকে একটু আশীর্বাদ করে দে ধান দিয়ে, ধান দুব্ব দিয়ে। ধান তো নেই দুব্ব, আবার প্লিজ না, যাও, দুষ্টুমি করে না। আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা একবারে হয়ে যাক, তারপরে দুজন দুজনকে গিফট দিবি। ওকে দিয়ে দে। আমুদে একটা, আমুদে। বুনির কপালে দিলাম ফোঁটা, বল। তারপরে নে আবার বল, জমের দুয়ারে পড়লো কাটা। ইস, কত সুন্দর করে করলা, ছিঁড়ে মিরে বার করছে রে। যাক, গিফট খোলাখুলি সব শেষ। দিদিভাই পেয়েছে একটা টি শার্ট আর কিছু ইয়াররিংস, আর টুকুস দুটোই পুতুল। চলুন এবার বরং রেডি হয়ে বেরোই, আজ আবার একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান রয়েছে। আসলে আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। বলেছিলাম যে ঘরে পালং পানির আর রুমালি রুটি করে দিই, কিন্তু কেউ রাজি নয়। আজকে বোন ফোঁটায় তারা বাইরে খেতে যাবে আর ছোলা বাটোরে খাবে। যাই হোক, ফোঁটার দিনে একটু লুচি টুচি খেতে ভালোই লাগে। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা ইন্ডিয়ান ফুড কোর্ট আছে, ওখানেই এলাম। ছোলা বাটোরে অর্ডার করা হয়েছে, আর তোরসা অর্ডার করেছে গোবি 65। আজ বোন ফোঁটার দিনে এই ছোলা বাটোরেই আমাদের কাছে ঘুগনি লুচি।
চলুন চটপট খেয়ে নিই, তারপর আবার বাড়ি ফিরতে হবে, কারণ কাল তো শুক্রবার, সবাইকারই আবার স্কুল অফিস রয়েছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার ওয়াশিংটন ডিসির ভিডিও নিয়ে। ও তার সাথে ভার্জিনিয়া বেড়ানো, আর ওয়াশিংটন ডিসির থেকে ফেরার সময় মেরিল্যান্ডে এখানকার এক বিখ্যাত কালীবাড়ি দেওয়ালির দিন দর্শনের গল্পও রয়েছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো সেই সমস্ত ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।